নিয়ে একটি বিরাট প্রশ্ন উঠে এসেছে প্রত্যেক মা বোনেদের মনে। তারা জিজ্ঞাসা করছেন যে একই পরিবারে যদি মা মেয়ে বা ছেলের বউ থাকে, সেক্ষেত্রে হয়তো তাদের বয়স 25 বছর বা 26 বছর বা তার ঊর্ধ্বে হতে পারে, তারা কি সকলেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, নাকি তারা ফর্মটি ফিল আপ করতে পারবেন? এই নিয়ে বিরাট একটি প্রশ্ন উঠে এসেছে। সেই উত্তর স্বরূপ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি জানালেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। তবে আপনাদের জানিয়ে রাখি, পরিবারের একাধিক মহিলা হলেও আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারটি পাবেন। তবে বেশ কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলি কি সেগুলোই আপনাদেরকে জানাই। চলুন আপনাদেরকে সমস্তটাই জানাবো, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। একই পরিবারে একাধিক মহিলা কি পাবেন 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিয়ে দিলেন। রাজ্য সরকারের জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া সব সংশয় দূর করে দিল নবান্ন। একই পরিবারে একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন কিনা তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন, একই পরিবারে যদি একাধিক সুবিধা থাকে বা একই পরিবারে যদি একাধিক মহিলা থেকে থাকেন, সেক্ষেত্রে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী একই পরিবারের একাধিক মহিলা যদি প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেন, তবে তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন। শাশুড়ি, বৌমা বা মেয়ে একই ছাদের নিচে যদি বসবাস করলেও এবং একই হেসেলে যদি খাবার খেলেও এই প্রকল্পের সুবিধা পেতে কোনো বাধা নেই। যোগ্যতার শর্ত পূরণ করলে প্রত্যেকেই 3000 টাকা করে পাবেন প্রত্যেক মাসে। এবং তিনি আরও জানান, তবে মনে রাখতে হবে আবেদন করার সময় পরিবারের যে কাঠামো সেটি সঠিকভাবে এবং আবেদনকারীদের তথ্যের সঠিক উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনের যে মূল শর্তাবলী সেখানে কি বলা হয়েছে, বাসিন্দা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তার সাথে বয়স হতে হবে আবেদনকারীর বয়স প্রায় 25 থেকে 60 বছরের মধ্যেই থাকতে হবে। এবং পরিবারের প্রধান যদি পরিবারের যে সদস্য আলাদাভাবে আবেদন করেন, তবে প্রত্যেক সদস্য আলাদা পরিবারের প্রধানের অধীনে আবেদন করতে হবে, অন্যথায় আবেদনের বাতিল হতে পারে। এবং আরও তিনি জানান যে গুরুত্বপূর্ণ যে তথ্য ও সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ হবে আগামী 25শে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইন প্রক্রিয়া সরাসরি রাজ্য সরকারের যে সোশ্যাল রেজিস্টার যে পোর্টালটি রয়েছে সেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ডিবিটি লিঙ্ক টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার কার্ডের ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এটি ছাড়া কোনোভাবে টাকা পাওয়া সম্ভব নয়। এবং টাকা নিয়ে বড় আপডেট কি দিয়েছে, ইতিমধ্যে রাজ্যের প্রায় 1 কোটিরও বেশি মহিলা তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাই মাসের যে 1 তারিখ থেকে প্রথম কিস্তির টাকা বঞ্চিতদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কোনো রকম কোনো চিন্তার কোনো কারণ নেই। তারা সঠিক তথ্য যদি প্রদান করে থাকেন এবং সঠিক তথ্য দিয়ে যদি দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। আশা করি বুঝতে পারলেন যে যদি একই ছাদের নিচে বা একই পরিবারে মা মেয়ে এমনকি ছেলের বউ থেকে থাকেন বা আরও অন্যান্য কেউ থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাপ্ত বয়স্ক যদি হন অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তবে আপনাদেরকে সঠিকভাবে সেই আবেদনপত্রটিকে ফিল আপ করতে হবে এবং তার সাথে আপনারা যদি বিভিন্ন রকম যে অনেকের হয়তো অভিভাবক আলাদা হতে পারে, কারোর বাবা হতে পারে বা কারো হয়তো স্বামী হতে পারে, সেক্ষেত্রে হয়তো বিবাহিত মেয়েও হয়তো মায়ের বাড়িতে থাকে, সেক্ষেত্রে তার স্বামীকে দিয়েও ফিল আপ করতে পারেন। সে কি করে বা তার যেটা ডকুমেন্ট সেগুলো সমস্তটা আপনাকে পেশ করতে হবে। আশা করি সমস্তটা বুঝতে পারলেন কি বলা হয়েছিল। তবে একাধিক মহিলা থাকার পরেও আপনারা সকলেই কিন্তু সুবিধা পাবেন, তবে সঠিক হতে হবে সমস্ত তথ্য। আশা করি সমস্তটাই বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।